আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং লেখা নিয়ে আলোচনা করছি। লেখাটার মূল প্রশ্নটা হলো এই যে চীন, ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ মানে এই বড় বড় পশ্চিমা ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো এগুলো নিজেদের দেশে ব্লক করে রেখেছে কেন? এটা একটা বড় প্রশ্ন। বাইরে থেকে দেখলে তো মনে হয় এটা সেফ একটা নিয়ন্ত্রণের চেষ্টা। ঠিক, কিন্তু এই লেখাটা বলছে ব্যাপারটা অত সহজ নয়। এর পেছনে নাকি একটা গভীর দীর্ঘমেয়াদী কৌশল আছে। চীনকে নাকি এটা একটা বড় বিপদ থেকে বাঁচানোর জন্য করা। আর সেই কৌশলের কেন্দ্রে আছে ডেটা। আরও নির্দিষ্ট করে বললে ডেটা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর সম্পর্ক। একদম, লেখাটা জোর দিচ্ছে যে এআই এর আসল শক্তিই হলো ডেটা। ঠিক, আর এখান থেকেই আমাদের রোজকার অনলাইন কাজকর্মের প্রসঙ্গটা আসছে, তাই না? আমরা যে সারাদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা ধরুন রাস্তাঘাটে ম্যাপস দেখি, হ্যাঁ, এই সবই তো অজান্তেই প্রচুর ব্যক্তিগত তথ্য তৈরি করছে। ঠিক তাই। আর এই লেখাটা বলছে এই তথ্য সংগ্রহটাই একটা বড় ঝুঁকি, একটা দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। কিভাবে এই ডিজিটাল ফুটপ্রিন্টগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সেটাই তাহলে একটু খুলে বলা যাক। লেখাটাতে দারুণ কিছু উদাহরণ আছে, যেমন ধরুন গুগল ম্যাপস। আমরা ভাবি এটা শুধু রাস্তা দেখায়। হ্যাঁ, কিন্তু এটা তো আমরা কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি সব ট্র্যাক করছে। ঠিক। আর ফেসবুকের ব্যাপারটা দেখুন, বলা হচ্ছে ফেসবুক শুধু বন্ধুদের খুঁজে পাওয়ার জন্য কন্ট্যাক্ট লিস্ট চায় না। আচ্ছা, তাহলে কেন চায়? চায় বোঝার জন্য কে কার পরিচিত, সম্পর্কের ধরনটা কেমন। ধরুন আমরা ফোনে সেভ করি মা, বাবা, ভাই। হ্যাঁ, এই নামগুলো থেকেই নাকি ওরা সম্পর্কের একটা ছবি এঁকে ফেলে। বলেন কি? এটা তো বেশ ভেতরের ব্যাপার। শুধু তাই নয়, ক্রোম ব্রাউজারের কথাও বলা আছে। এটা তো আমাদের পাসওয়ার্ড মনে রাখে, ইমেল, আমরা কোন ওয়েবসাইটে যাচ্ছি ব্রাউজিং হিস্ট্রি। হ্যাঁ, বলতে গেলে আমাদের পুরো ডিজিটাল জীবনটাই যেন ওদের হাতে চলে যাচ্ছে, আয়নার মতো। এমনকি আমরা যে পরিবারের ছবি শেয়ার করি সেগুলোকেও নাকি নিছক ছবি হিসেবে দেখা হচ্ছে না, সেগুলো ডেটা পয়েন্ট। ছোট ছোট তথ্য মিলে একটা বিশাল চিত্র তৈরি হচ্ছে আমাদের সম্পর্কে। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ ডেটা দিয়ে আসলে কি হচ্ছে? কেন এটা এত ভয়ের বা চিন্তার কারণ? এখানেই এআই এর খেলাটা আসছে। ঠিক, এই সব ডেটা আসলে এআই মডেলগুলোকে আরো উন্নত করছে, আরো নিখুঁত, আরো শক্তিশালী। আর আমরা ব্যবহারকারীরা? আমরা তো একরকম বিনামূল্যে এই ডেটা দিয়েই চলেছি, নিজের অজান্তেই। আর লেখাটার মূল পয়েন্ট এটাই যে এই অবাধ ডেটা শেয়ারিং এটা আসলে একটা বড় ভুল হতে পারে। আমরা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা শক্তির হাতে অনেক বেশি ক্ষমতা তুলে দিচ্ছি। তার মানে এই ব্যাপারটা শুধু বিজ্ঞাপন দেখানো বা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়। না না, তার থেকেও গভীর প্রভাবের কথা বলা হচ্ছে। ধরুন ভবিষ্যতে কোনো সংঘাত বা জরুরি পরিস্থিতি তৈরি হলো। আচ্ছা, তখন যার কাছে একটা দেশের মানুষের সম্পর্কে যত বেশি ডেটা থাকবে সে কিন্তু কৌশলগতভাবে অনেক এগিয়ে থাকবে। কিভাবে? সে হয়তো সেই তথ্য ব্যবহার করে মানুষের আচরণ প্রভাবিত করার চেষ্টা করতে পারে, ভুল তথ্য ছড়াতে পারে, নিয়ন্ত্রণের সুতোটা অন্যের হাতে চলে যেতে পারে। বুঝলাম, বেশ চিন্তার বিষয়। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? লেখাটাতে কি কোনো সমাধানের কথা বলা হয়েছে? হ্যাঁ, দুটো পথের কথা বলা হয়েছে। একটা ছোট বা ব্যক্তিগত স্তরের সমাধান। সেটা কি? সেটা হলো আমরা নিজেরা খুব সতর্ক থাকব। অনলাইনে কি শেয়ার করছি, কোন অ্যাপকে কি পারমিশন দিচ্ছি, এগুলোতে খুব নজর রাখা, নিজের ডিজিটাল প্রাইভেসি নিয়ে সচেতন হওয়া আর কি। আচ্ছা, আর দ্বিতীয় পথটা? দ্বিতীয়টা হলো বড় পরিসরে জাতীয় স্তরের সমাধান, চীনের মতো। নিজেদের বিকল্প প্রযুক্তি বা প্ল্যাটফর্ম তৈরি করা। একদম, লেখাটাতে খুব জোর দিয়ে বলা হয়েছে নিজস্ব প্ল্যাটফর্ম ছাড়া আসলে কোনো দেশ বা সমাজ পুরোপুরি স্বাধীন হতে পারে না। তাই? হ্যাঁ, এটাকে এমনকি আধুনিক দাসত্ব বলা হয়েছে। আধুনিক দাসত্ব বেশ কঠিন শব্দ। কারণটা সহজ, যাদের হাতে আপনার সব তথ্য তাদের বিরুদ্ধে আপনার দর কষাকষির জায়গাটা কোথায়? তাদের বিরুদ্ধে দাঁড়ানোটা খুব কঠিন। তাই নিজেদের ডেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখা ডেটা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাটা খুব জরুরি। তাহলে পুরো ব্যাপারটা সংক্ষেপে দাঁড়াচ্ছে চীনের যে ইন্টারনেট নিয়ন্ত্রণ নীতি সেটাকে এই লেখাটা দেখছে একটা আত্মরক্ষার কৌশল হিসেবে। বাইরের প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ডেটা যাতে বেরিয়ে না যায় সেটার একটা চেষ্টা।
ঠিক, ওই যে উদাহরণগুলো দিলেন, লোকেশন ট্র্যাকিং, কন্ট্যাক্ট লিস্ট বিশ্লেষণ, ব্রাউজিং হিস্ট্রি, এগুলো মনে রাখলেই বোঝা যায় ডেটা সংগ্রহের ব্যাপকতাটা। আর সমাধান হলো একদিকে ব্যক্তিগত সতর্কতা, অন্যদিকে জাতীয় স্তরে নিজস্ব প্রযুক্তি তৈরি। হ্যাঁ, মূল কথাটা হলো এই যুগে ডেটাই আসল ক্ষমতা। যার হাতে ডেটা, ক্ষমতাও তার দিকেই ঝুঁকে পড়ার সম্ভাবনা। কিন্তু এই প্ল্যাটফর্মগুলোর তো অনেক সুবিধেও আছে, তাই না? আমাদের জীবনযাত্রা, যোগাযোগ, তথ্য পাওয়া, এগুলো তো অনেক সহজ করে দিয়েছে। অবশ্যই অবশ্যই, অস্বীকার করার উপায় নেই। আর এখানেই আসল প্রশ্নটা চলে আসে, যে প্রশ্নটা নিয়ে হয়তো আমাদের সবারই ভাবা দরকার। কি সেটা? এই যে বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, এগুলো ব্যবহারের সুবিধা তো আমরা পাচ্ছি, কিন্তু তার বিনিময়ে আমাদের ব্যক্তিগত ডিজিটাল তথ্যের ওপর কতটা নিয়ন্ত্রণ আমরা ছাড়তে রাজি আছি? এই সুবিধার জন্য কতটা প্রাইভেসি বিসর্জন দেওয়া যুক্তিসঙ্গত?